ফ্রিজে থাকলে খেতে ভালো লাগে না, যার কারণে চাচ্ছি যে আজকে রান্নাটা করে খাই। আর মাংসটা ছিল আমার ঈদের সময়ে, তেমন বেশি না, এই সামান্য এই মাংস আমি আলু দিয়ে রান্না করব। আর সাথে থাকবে কি ডিম বোনা করবো, ডিমগুলো সিদ্ধ করে নেব, বের করে নিলাম। মাংসের সাথে যেহেতু আলু দেবো, আলুগুলো বের করে নিতেছি। আর একটা কাজের পেছনে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, খুব সহজেই কিন্তু কোনো কাজ হয় না। এই যে রান্না করতে গেলে কত কাজ যে থাকে, শুধু রান্নাই না, রান্না করার আগে প্রসেসিং করতে অনেক কাজ। আর এই যে ডিম বোনার জন্য পেঁয়াজ নেব, একটু বড় সাইজের পেঁয়াজগুলোই নেব বোনার জন্য। এরপর বারান্দায় যেয়ে কাটাকাটি কাজটা সেরে নেব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকে এবং দেখতে থাকে। রান্নার কাজ রেডি করার জন্য এই যে সব কিছু নিয়ে এখন বারান্দায় চলে আসলাম। আর আজকে কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা, আর বাইরে অনেক বেশি বাতাস, যার কারণে খিচুড়ি রান্না করে খাবো। আর এই যে গরু মাংসতে পানিটা দিয়ে ভিজিয়ে রাখি, আর ডিমগুলা সিদ্ধ বসে দিয়ে কাটাকাটি করে নিই, তাইলেই কিন্তু হয়ে যাবে। আর রান্নাগুলো করবো আমি মাটির চুলায়। মাংস রান্না করলে শাকটা তো আর রান্না করবো না, শাকটাকে আমি কি করব, ফ্রিজে রেখে দেবো এখন, বেছে তারপরে রেখে দিলে আগামী দিনগুলোতে কিন্তু কালকে বা পরের দিন খেতে পারবো। আর বেছে নেব। আর ফারিয়ানে বাবা সকালে একটু হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় যায়, তখন কিন্তু কিনে নিয়ে আসছে 2 শাক। ডিমটা এই যে কারেন্টের চুলায় বসিয়ে দিছি, আর এখানে হতে থাক, আর আমি বাকি কাজগুলো সেরে নিই। কাটাকাটির জন্য বসে পড়েছি, আর কাটাকাটি সেরে তারপরে কিন্তু দেখা যাবে ঘর ঝাড়ু করবো, বিছানা গোছাবো। এখন বাজে প্রায় 8:30টার মতো, 8:30 বাজে নেই আর কি। এরপরে কাজগুলো গুছিয়ে তারপরে 10:30 বাজলে আমি রান্না করতে যাবো। আর একটু বড় বড় সাইজে কেটে নিলাম, আলুগুলো যেন ভালো সিদ্ধ হয় আর যেন আস্তেও থাকে। আর এরপর কাটবো শাক, পেঁয়াজ, মাংসগুলো, আদরি অনেক কাজে কিন্তু আছে। একটা মেয়ে মানুষের সংসারের জন্য রান্না করতে গেলে খুব সহজেই হয় না, এর পিছনে অনেক কষ্ট করতে হয়। তারপরে কিন্তু পরিবারের সবার সামনে খাবারটা সার্ভিং করতে পারে, তার আগে কিন্তু করা যায় না। আর আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।